আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, অনেক সময় আমাদের কাছে কিছু বাটন মোবাইল আসে, বিশেষ করে বাটন মোবাইলে এই সমস্যাটা হয়। কিছু বাটন মোবাইল আসে যেগুলাতে পিন লাগানোর যে পিন থাকে সেই পিনটা উঠে যায়। তো এই পিনগুলো উঠে গেলে, লাইনগুলো উঠে গেলে আমরা অনেক সময় হিবিজিবিতে পড়ে যাই যে কিভাবে লাগাবো, কেমনে লাগাবো। আজকে আমি পিন লাগানোর যে টেকনিকটা অবলম্বন করতেছি, আপনারা যদি এই টেকনিকটা অবলম্বন করেন অবশ্যই পিনটি আগের মতো, আগের চেয়ে আরো বেশি মজবুত হবে বলে ধারণা করা যায় ইনশাআল্লাহ। তো আজকে আমি এই পিনটা লাগানোর যে টেকনিকটা অবলম্বন করতেছি সেটা হচ্ছে, যেখানে পিন ছিল সেখানে যতটুকু উঠে গেছে তার থেকে বাড়তি একটু পিন আমি ঘষে নিয়েছি, তাহলে লিড লাগবে ওখানে। আর এখন যে যে পিনটা উঠে গেছে ওখানে লিড লাগাইতে চাইলে জিন্দেগি তো লিড লাগবে না, পিনটা লাগবে না। তো আমি যেইখানে লিড লাগে ওখান থেকেই আমি কিছুটা সোল্ডারিং উইকে রাং ধরে নিয়ে একটু জায়গাটা সংকীর্ণ করলাম, একটু ছোট করলাম। কেন ছোট করছি, দুই পাশ থেকে আমি ছোট করলাম যেন ফিনের যে মাথা আছে, ফিনটা বসে, ফিনটা যেন ধরে রাখতে পারে, সেরকম একটা পজিশন আমি করে নিলাম। আসলে এটা চেষ্টার মাধ্যমে হয়, আপনি আপনার মতো করে সুন্দরভাবে পজিশনটা করে নেবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি শোল্ডারিং উইকের যে রাং ধরে নিলে যেটা তৈরি হয় ওই ধরনের দিয়ে আমি এই সাইডে মারি দিলাম। তো আসলে এইভাবে করার পরে ফিনটা ধরবে, ফিনটা ধরার জন্য জায়গাটা ছোট হয়েছে। তো যদি জায়গাটা ছোট হয়, আমরা নোকিয়া মোবাইলের, আসলে এটা একটা নোকিয়া মোবাইল, তো নোকিয়া মোবাইলের যে পিনগুলো আছে অরিজিনাল পিন, ওগুলাতে আপনি আগে রাং ধরায় নেবেন। তো রাং ধরিয়ে এভাবে বসে যদি আপনি তাতালের মাধ্যমে না দিয়ে হট গান দিয়ে আপনি সবগুলা কি করবেন, নরম করে নেবেন। তো নরম করার পরে আমরা যখন পিনটা বসাই দিব, তো খুব সুন্দরভাবে আগের সে কোম্পানি যেভাবে পিন লাগায় সেরকম ভাবে বসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পিনটা খুব সুন্দরভাবে বসে গেছে। তো এভাবে যদি আপনারা পিন লাগান তাহলে আগের সে অবশ্যই ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিনটা অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে বসে গেছে। কাজের ফাঁকে একটা কথা বলে রাখি, আপনারা সবাই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন, যেন আমি এই ধরনের নিত্য নতুন টেকনিক গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো একজন যদি শেয়ার করে এবং আপনিও যদি শেয়ার করেন তাহলে প্রত্যেকজনের নলেজ গুলো আমরা অর্জন করতে পারবো, তো আমাদের মেকার জগৎটা এগিয়ে যাবে বলে আমি মনে করি। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আর একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।